আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টাকা কিভাবে মারা হয়, রাজস্ব বিমান কর্মকর্তারা কিভাবে নিয়ে যায়। কুয়েতে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজস্ব কর্মকর্তা বলতে ওই বিমানে যাত্রীদের অতিরিক্ত মাল হয়ে গেলে যখন একটা ট্যাক্স আদায় করে, টাকা আদায় করে, ওই টাকা তারা নিজের পকেটে নিয়ে যায় এবং বিমানের মধ্যে অতিরিক্ত লুট দেয়, যেটা ভয়াবহ দুর্ঘটনা হতে পারে যে কোনো মুহূর্তে, যেটা তারা জানায় না, ছেড়ে দেয়। এই কারণে বিশাল বড় ক্ষতি হতে পারে রাষ্ট্রের, এবং তারা বহাল তবিয়তে চাকরি করে। আমাদের সোনার বাংলায় তো সরকারি কর্মকর্তার বিচার হয় না, বিচার হয় আমার মতন দিনমজুরের। আইন আমাদের জন্য, এটাই বাংলাদেশ। কুয়েতে বিমানের কোন কর্মকর্তা, দেখেন খবরে অলরেডি আসছে যমুনা টিভি আর বিভিন্ন টিভিতে, যে সে কি করতো জানেননি? ওই যে যাত্রীদের বেশি মাল হইলে টাকার বিনিময়ে ছেড়ে দিত, হিসাব দিত না, টাকারও হিসাব দিত না, মালামালেরও হিসাব দিত না। মালামালের হিসাব না দিলে বিমানের ভিতরে অতিরিক্ত লুট হয়ে যায়। আপনার বিমানটা যখন স্কেলে মালামাল আপনি দিবেন, তখন কিন্তু তারা এটা হিসাব করে, কাউন্টিং করে, যে এটা কত হাজার মাল যাচ্ছে ভিতরে, কতটুকু মাল ভিতরে যাচ্ছে, মানুষের একটা আছে কতটুকু হইতেছে, একটা টোটাল একটা অ্যামাউন্ট তারা কাউন্ট করে, যে এতটুকু ওজন সে বহন করতে পারবে বিমান। কিন্তু আপনি যদি ওই যে একজনে 5 কেজির জায়গা 10 কেজি নেয়, সেটা যদি আপনি কাউন্ট না করেন, অতিরিক্ত লুট হইলে বিমান যে কোনো মুহূর্তে ক্রাশ করবে। তখন এই হাজার হাজার কোটি টাকার বিমান কারা দেবে? এরকম অসাধু সব দেশে আছে, শুধু কুয়েত না, আরও বিভিন্ন দেশে এরকম বিমানের কর্মকর্তা আছে। আমার কথা হচ্ছে, সে টাকা যে খায় ওইটা রাজস্ব সরকারকে দেয় না, তারা নিজে নেয়। তারপরে আবার বিমানের সঠিক হিসাব দেয় না, যে কতটুকু মাল ভিতরে ঢুকতেছে। এই হিসাব না দেওয়ার কারণে রাষ্ট্রের শুধু টাকা না, কয়েকশো মানুষের জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। একটা বিমান ক্রাশ করলে, বিমান ধ্বংস হয়ে গেলে, সেটা কখনোই মানুষ বাঁচে থাকার সম্ভাবনা থাকে না। সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যারা আছেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই যে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব কর্মকর্তারা মাইরা দেয়। আমরা ট্যাক্স দেই ঠিকই, আমাদের ট্যাক্সের কোনো সমস্যা নাই, কিন্তু রাজস্ব কর্মকর্তাগুলো তারা ট্যাক্সগুলো তাদের নিজের মনে করে আর কি, পকেটও তো নাই, কোন জায়গায় পকেটে থুয়ে দেয়। এই চোরদেরকে শাস্তি না দিতে পারলে রাষ্ট্রে ভালো করতে পারবেন না। এগুলোকে একটু খেয়াল করেন। মিস্টার তারেক রহমান, আপনাকে বলছি, এই বিমান কর্তৃপক্ষ এদেরকে একটু খেয়াল করেন। যারা আছেন বর্তমানে বিমানমন্ত্রী, তাদেরকে বলছি, এগুলো খেয়াল করেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চলে যায়, আর আপনারা তেল গ্যাস সব বাড়ায় দিতেছেন, অথচ চোরদেরকে আপনারা ধরতে পারেন না। আরে রাষ্ট্রের টাকা আছে, কিন্তু আপনারা চুরি করে নিয়ে যাচ্ছেন, এটাই তো সমস্যা। এই চোরদেরকে ধরেন, রাষ্ট্রের তেল গ্যাস বাড়ানোর দরকার হবে না ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যে বিমানের যারা দুর্নীতি করে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন। আপনারা তো আবার নাচানাচি পছন্দ করেন, আমি তো আবার উচিত কথা কইলে এটা পছন্দ হয় না, নাচানাচি পছন্দ হয়, এটাই স্বাভাবিক। আই লাভ ইউ জাতি।